প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। সবাই খুব ভালো থাকো, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 102 এবং 103 স্কুলে টিফিন খাই এই অধ্যায়টি আছে, ঠিক আছে? এই স্কুলে টিফিন খাই এই অধ্যায়টি বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং শিখব, ঠিক আছে? তো তোমরা সবাই তোমাদের আমার গণিত বইয়ের 102 পৃষ্ঠা বের করো, ঠিক আছে? তো ভিডিওটি দরকার হলে থামিয়ে তোমরা বের করে নাও বইটা। এই যে আমার গণিত এবং এই যে 102 পৃষ্ঠা, ঠিক আছে? 102 পৃষ্ঠা এটা আমরা আজকে শুরু করব, ঠিক আছে? তো দেখো, প্রথমে অধ্যায়টির নাম কি? স্কুলে টিফিন খাই। বাহ, খুব সুন্দর। তোমরা অনেকেই স্কুলে টিফিন নিয়ে যাও, যদিও এখন আমরা প্রত্যেকেই স্কুলে মিড ডে মিল খাই, তাই তো? দুপুরে মধ্যাহ্ন ভোজ খাই। কিন্তু কেউ কেউ আছে একটু খাবার না নিয়ে গেলে তাদের যেন মন ভরে না, তারা সে খাবার নিয়ে যায় এবং মিড ডে মিল খাওয়ার পরে তো আর খেতে পারে না, ওই পরে ছুটির পরে বা স্কুলে যখন ঢুকছে তখন একটু, ঠিক ওদের একটু না খেলে হয় না, তখন খাই, ঠিক আছে? তো স্কুলে এই যে খাবার বা টিফিন যাই বলো নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে একা খাওয়া হয় কি? যদি পাশে কোনো বন্ধু থাকে তাকে কিন্তু দেওয়া হয়, তার সঙ্গে শেয়ার করা হয়, ঠিক আছে? তো আমাদের এই পড়াটা সেই রকমই। তো আমরা গল্পের মতো করে পড়ব এবং শিখব। তোমরা সবাই বইয়ের দিকে তাকাও। দেখো, বলছে বরুণ ও মালা বাঁকুড়া জেলার রবীন্দ্র ভবন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ওরা দুজনে চতুর্থ শ্রেণীর একই বিভাগে পড়ে। তাহলে এখানে দুজন ছাত্রছাত্রীর নাম আছে, বরুণ এবং মালা, তাই না? তারা একটি প্রাইমারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তারা চতুর্থ শ্রেণীর একই বিভাগ, একই সেকশনেই পড়ে, ঠিক আছে? প্রতিদিন বরুণ ও মালা একসঙ্গে টিফিনে মিড ডে মিল খায়। যেহেতু বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়া হয়, প্রতিদিন তারা কিন্তু একসঙ্গে মিড ডে মিল খায়, ঠিক আছে? আজ মালা একটি পাউরুটি ও একটি আপেল এনেছে। তাহলে আজ মালা তার টিফিনে কি এনেছে? একটি পাউরুটি ও একটি আপেল, ঠিক আছে? স্কুল ছুটির পর ওরা দুজনে প্রত্যেকে অর্ধেক করে পাউরুটি ও আপেল খাবে। স্কুল ছুটির পর মালা যে পাউরুটি এবং আপেল এনেছে বরুণের সঙ্গে শেয়ার করে খাবে, ঠিক আছে? পাউরুটি এবং আপেল দুজন মিলে ভাগ করে খাবে। ওরা গোটা জিনিসকে সমান দুভাগে ভাগ করে খাবে। তাহলে পাউরুটি কটা? একটা। আপেল কটা? একটা। খাবে কজন? দুজন করে খাবে, তাই তো? তাহলে ওই একটা পাউরুটি কয় ভাগে ভাগ করতে হবে? 2 ভাগে। একটা আপেল কয় ভাগে ভাগ করতে হবে? 2 ভাগে, তাই না? তাহলে ওরা গোটা জিনিসকে সমান দুভাগ করে খাবে। ওরা প্রত্যেকে অর্ধেক রুটি ও অর্ধেক আপেল খেলো। তাহলে স্কুল ছুটি হওয়ার পর ওরা রুটি খেলো অর্ধেক করে, আর পাউরুটি খেলো অর্ধেক করে এবং আপেল খেলো অর্ধেক করে, ঠিক আছে? এবার বুঝলাম। এবার কি বুঝলাম? লাইনটা তাহলে তোমরা দাগ দাও, পেন্সিল দিয়ে বা পেন দিয়ে দাগ দাও। এবার বুঝলাম, অর্ধেক নেওয়া মানে গোটা জিনিসকে সমান দুভাগ করে তার 1 ভাগ নেওয়া। লাইনটা কি বলছে? বলছে অর্ধেক। অর্ধেক মানে গোটা জিনিসকে সমান 2 ভাগ করে, ঠিক আছে, তার 1টি ভাগ নেওয়া। বিষয়টি একটু বুঝে নাও। দেখো,
দেখো এটা পাউরুটি, এটা মোটেই পাউরুটি নয়, কিন্তু তোমরা ধরে নাও এটা একটা পাউরুটি। ঠিক আছে, এই পাউরুটি এটা কজন ভাগ করে খেয়েছে? মালা এবং বরুণ দুইজন। তাহলে একটা রুটি দুজন কি করে খাবে? মাঝখান থেকে এরকম ভাগ করে খাবে, তাই তো? তাহলে মাঝখান থেকে ভাগ করলে এরকম দুটো, তাহলে একটা পাউরুটি আর এটা হচ্ছে এটা অর্ধেক, এটা অর্ধেক, তাই না? তাহলে দেখো একটা পাউরুটিকে দুটো ভাগে ভাগ করলো তারা, এটা একটা অর্ধেক ভাগ হলো, এটা একটা অর্ধেক ভাগ হলো। তাহলে অর্ধেক, এই অর্ধেক মানে কি? এটা বাদ দাও, ওই অর্ধেক মানে কি? অর্ধেক মানে একটা গোটা জিনিসকে সমান দুভাগে ভাগ করে তার এক ভাগ নেওয়া, সেটাই তো অর্ধেক। ঠিক আছে, দেখো এখানে একটা গোটা পাউরুটি, এটা একটা পাউরুটি, এটাকে দুটো ভাগে ভাগ করলো, দুটো ভাগে ভাগ করে একজন একটা নিল আর একজন একটা নিল, তাহলে এক একটাকে অর্ধেক বলা হয়। তাহলে অর্ধেক মানে একটা গোটা জিনিসকে দুই ভাগে ভাগ করতে এক ভাগ নেওয়া। ঠিক আছে, এইবার দেখা গেল তোমার কাছে একটা বিস্কুট আছে, এইবার তোমার একটা বন্ধু তোমার কাছে সেই সময় এলো, তুমি তাহলে বিস্কুটটা কি করে দেবে? একটা বিস্কুট ভাঙবে, ভেঙে অর্ধেক তাকে দেবে। তাহলে একটা বিস্কুট যদি অর্ধেক দাও তাহলে দুই ভাগে ভাগ করতে হবে। ব্যাপারটা একটু দেখে নাও, আমার কাছে বিস্কুট রয়েছে বলে বিস্কুট নিয়ে এসেছি। এই দেখো এটা একটা বিস্কুট, এই বিস্কুটটা ধরো তোমরা দুই বন্ধু ভাগ করে খাবে, তখন এই বিস্কুটটাকে কি দুই ভাগে ভাগ করবে। ঠিক আছে, তখন এই বিস্কুটটাকে, এই একটা বিস্কুটটাকে দুই ভাগে ভাগ করলে, তাই না? দুই ভাগে অর্ধেক অর্ধেক ভাগ করলে, তাই না? তার মানে অর্ধেক মানে কি হলো? দেখো একটা গোটা জিনিসকে সমান দুই ভাগে ভাগ করে তার এক ভাগ নেওয়া, তার এক ভাগকে অর্ধেক বলে। একটা গোটা জিনিসকে সমান দুই ভাগে ভাগ করে তার এক ভাগ, এটা হলো অর্ধেক। ঠিক আছে, দেখ তারপরে কি বলছে? আমার কাছে দুটি লজেন্স আছে, সমান দুভাগের এক ভাগ কটি হবে? তাহলে দুটো লজেন্স, দুটো লজেন্স যদি দুজনের মধ্যে ভাগ করে হতো এক ভাগ হবে, একটা হবে, তাই তো? সমান দুভাগ করে এক ভাগ হবে একটি লজেন্স, আমরা প্রত্যেকে একটি লজেন্স করে খাবো। লজেন্স দুটো হলে এক ভাগ কিন্তু একটা হয়। দেখো এইবার একটা নীল বাক্সর মধ্যে আছে, কিন্তু অর্ধেক হলো, অর্ধেক তোমরা আগেই জেনেছ, অর্ধেক হলো সমান দুভাগের এক ভাগ। ছোট করে কিভাবে লিখবো? তাই অর্ধেক সমান, দেখো অর্ধেক সমান লিখে নিয়েছে, আমরা লিখে নিই একবার। দেখো অর্ধেক সমান কি বইতে লেখা আছে, দেখো এই যে এইখানটাতে বইতে লেখা আছে। অর্ধেক সমান সমান দুভাগে এক ভাগ। ঠিক আছে, তাহলে অর্ধেক, অর্ধেক সমান কি? অর্ধেক সমান সমান দুভাগের এক ভাগ, এটুকু তোমরা সবাই জেনেছো আগে। এইবার এটা হলো বড় করে লেখা হলো, কিন্তু অঙ্কের সময় এত বড় তো লেখা হয় না, অঙ্কের সময় ছোট করে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এই অর্ধেক, এই সমান দুভাগের এক ভাগ, এটাকে ছোট করে লিখলে কি হবে? দেখো বইতে তোমাদের আছে, এটাকে ছোট করে লিখলে হয় সমান সমান একের দুই অংশ, একের দুই অংশ। ঠিক আছে,
তাহলে এই যে সমান দুভাগের এক ভাগ, সমান দুভাগের এক ভাগ, এই দুভাগের এক ভাগকে যদি আমরা সংক্ষেপে বা ছোট করে লিখি তাহলে বলা হবে 1/2 অংশ। ঠিক আছে, তো আর 1/2 অংশ এটা মানেই কিন্তু সমান দুভাগের এক ভাগ। ঠিক আছে, বোঝা গিয়েছে? তাহলে এই যে 1/2 অংশ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভগ্নাংশ। এটাকে বলা হয় ভগ্নাংশ। ঠিক আছে, 1/2 অংশ এটাকে বলা হয়, মনে রাখবে, ভগ্নাংশ। তাহলে এইবার বিষয়টা বুঝতে পারলে তাহলে একটা বড় অংশকে কিভাবে সংক্ষেপে ছোট করে লেখা যায়। ঠিক আছে, আচ্ছা এইবার তোমরা বলবে, এটা মুছে দিচ্ছি। দেখো, সমান 4/2 ভাগ। কি লিখলাম? সমান 4/2 ভাগ। ঠিক আছে, এইটাকে সংক্ষেপে লিখলে কি হবে, বা ভগ্নাংশ করে লিখলে কি হবে বলো? সংক্ষেপে লিখলে কি হবে? হবে নিচে 4 উপরে 2, 2 এর 4 অংশ। ঠিক আছে, 2 এর 4 অংশ। তাহলে যে সমান 4/2 ভাগ, এইটা সমান সমানই কিন্তু 2 এর 4 অংশ। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইবার বলো, এইবার যদি আমি এইরকম লিখি, 4/6 অংশ। 4/6 অংশ মানে কি? 4/6 অংশ মানে কিন্তু সমান কত ভাগের বলো? সমান 6 ভাগে, সমান 6 ভাগের 4 ভাগ, সমান 6 ভাগের 4 ভাগ। তোমরা তাহলে বুঝতে পারলে একটা বড় অংশটা কিভাবে আমরা সংক্ষিপ্ত রূপ দিলাম, তাই না? আবার সংক্ষিপ্তটা কিভাবে আমরা বড় করে বললাম, এটুকু সবার কাছে নিশ্চয়ই পরিষ্কার। ঠিক আছে, আচ্ছা চলো এটুকু মুছে দিই। এবার আবার আমরা বইয়ে চলে যাব। দেখো, এখানে 1/2, এখানে সে অর্ধেক 1/2 লেখা হয়েছে। এখানে 1/2 এর, দেখো এই 1/2 অংশ বা 1/2 এই ভগ্নাংশটির এই ওপরে কত রয়েছে? ওপরে রয়েছে 1 এবং নিচে রয়েছে 2। এই যে এই ভগ্নাংশের এই ওপরে 1, এই একটাকে কি বলে জানো? একটাকে বলা হয়, এক হলো কি লিখলাম? লব। এক হলো লব। আর এই 2, এই 2টাকে কি বলা হয় জানো? 2টাকে বলা হয় হর। তাহলে তোমরা একটা নতুন জিনিস শিখলে, কি? লব, লব এবং হর, এই জিনিসটা তোমরা শিখলে। ঠিক আছে, তাহলে একটি ভগ্নাংশের উপরে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় লব, এবং নিচে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় হর। ঠিক আছে, এখানে 1 উপরে রয়েছে তাই 1 লব, 2 নিচে রয়েছে 2, তাহলে হর। ঠিক আছে, এটা মুছে দিই। তাহলে আমরা এখানে কি একটু লিখে নিই। ওপরে, ওপরে কি থাকে? ওপরে থাকে
ওপরে, ওপরে থাকে লব, আর নিচে থাকে কি থাকে, নিচে থাকে হর। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এবার অন্য একটা উদাহরণ দিয়ে দেখি। দুইয়ের 4 অংশ। ঠিক আছে, দেখো এইখানে এখানে 2-এর 4 অংশের এই যে 2 এই দুইটাকে বলো তো, এই দুইটা কি? এই দুইটা এই যে দুইটা লব, আর এই 4, 4টা বলো হর। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের ওপরের সংখ্যা লব এবং নিচের সংখ্যা হর, এটুকু মনে থাকবে। আর একটা উদাহরণ দাও, আর একটা উদাহরণ দিই, বলবে কি লিখলাম? 6-এর 8 অংশ। আমরা কিন্তু 8-এর 6 অংশ বলবো না, আমরা বলবো 6-এর 8 অংশ। এবং আর এক ভাগ বলতে পারি 8 ভাগের 6 ভাগ, 8 ভাগের 6 ভাগ বলবো, তাহলে 6-এর 8 অংশ বলবো। ঠিক আছে, এখানে বলতো, এখানে 6, এখানে 6 কি এবং 8 কি হবে? তোমরা আগে শিখেছো, তোমরা নিশ্চয়ই সবাই বলতে পারবে। এবার এখানে 6 হলো লব এবং 8 হলো, বলো 8 হলো হর। ঠিক আছে, পরিষ্কার? সবাই আশা করি বুঝতে পেরেছো এটুকু। এইবার আমি একটু উল্টো ভাবে দেব, পুরোটা মুছে দিই। দেখো এখানে 5-এর 10 অংশ লিখলাম। 5-এর 10 অংশ লিখলাম। 5-এর 10 অংশের বলতো লব কত এবং হর কত? এতক্ষণ বলেছি 5 কত 10 কত, 5 কি 10 কি সেটা বলেছি। এবার বললাম লব কোনটা হর কোনটা। এবার এইটা বলো, তোমরা সবাই জানো লব কোথায় থাকে? ভগ্নাংশের লব থাকে ওপরে, হর থাকে নিচে। তাহলে লব কোনটা? উপরে যেটা থাকে। তাহলে লব এখানে লব কোনটা? এখানে লব হলো 5। আর হর কোনটা হবে? নিচে যেটা থাকে, হর হলো 10। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের লব হর বিষয়টা পরিষ্কার হয়েছে, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এরপর লব হর আরো যত আমরা প্র্যাকটিস করব, তত আরো বেশি বিষয়টা জানা হবে, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমরা পুরো কি কি শিখলাম একবার একটু বলে নিই। আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হলো, দেখো অর্ধেক সমান সমান কি? সমান 2 ভাগের 1 ভাগ, 1 ভাগ, তাই না? এবার এই 2 ভাগের 1 ভাগ এটাকে ছোট করে লিখলে কত হচ্ছে? সমান সমান 1/2 অংশ, তাই না? 1/2 অংশ। তাহলে এই 1/2 অংশ এখানে দেখো বইতে আছে, এখানে
এক। এখানে এক কি, এখানে এক হলো, তোমরা সবাই জানো, আগে শিখেছ, লব ও দুই। দুই কি হবে? দুই হলো হর। ঠিক আছে, তাহলে এতক্ষণ যেটুকু শেখা হলো তাহলে বিষয়টা পরিষ্কার হলো। ঠিক আছে, চলো এইবার আমরা 102 পেজ হলো, এবার আমরা 103 পেজে চলে যাব। ঠিক আছে, দেখো তোমরা সবাই 103 পেজটা এবার বার করো। দেখো 103 পেজ, সুনীতি দিদিমণির আঁকার ক্লাস। ঠিক আছে, আজ টিফিনের পরে আমাদের আঁকার ক্লাস, উপরে লেখা আছে দেখো নীলকালি দিয়ে। তারপরে বলছেন সুনীতি দিদিমণির আঁকার ক্লাস। তিনি প্রত্যেক ছাত্র ছাত্রীকে একটি আয়তক্ষেত্রকার কাগজ দিয়ে সমান দুভাজ করতে বললেন। আয়তক্ষেত্রকার কাগজ, তোমরা আরেকটু যখন উঁচু ক্লাসে উঠবে তখন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ এইসব বিষয়ে পড়বে। এখন তিনি একটা আয়তক্ষেত্রকার কাগজ দিলেন। আয়তক্ষেত্রকার কাগজ কেমন? আয়তক্ষেত্রকার কাগজ এটাকে একটা আয়তক্ষেত্রকার কাগজ বলা যায়। এর হচ্ছে এই দিকটা আর এই দিকটা, মানে এই বাহু আর এই বাহু পরস্পর সমান, এই বাহু আর এই বাহু পরস্পর সমান, মানে বিপরীত বাহু পরস্পর সমান হয়, সেইটা আয়তক্ষেত্র। তোমরা জানতে পারবে আরো পরে। তাহলে এমন একটা দিদিমণি আয়তক্ষেত্রকার কাগজ দিলেন, তিনি এটাকে সমান দুভাগে ভাগ করতে বলেন। যদি অনেকে প্রথমে এরকম ভাঁজ করছে, এই যে এই রূপ ভাঁজ করছে, এটা কিন্তু সমান হলো না। কেউ আবার এই রূপ করছে, সেটা হচ্ছে না। কেউ একটু বেশি করে ফেলছে, সেটাও হচ্ছে না। সমান দুভাজে ভাগ করতে বলে কি হবে? একদম মাঝখান থেকে নিয়ে এই দু প্রান্ত সমান করে যদি করি, দেখো তখন এটা কিন্তু দেখো এই একটা পেজ, এটাকে মাঝখান থেকে এই সমান দুভাজে ভাঁজ করে নিলাম। দিদিমণি এইরকম করে দুভাজে ভাঁজ করতে বললেন। ঠিক আছে, এবং এইরকম করে দুটো ভাঁজ করা হলো, একটা আয়তক্ষেত্রকার কাগজকে সমান দুভাজে ভাঁজ করা হলো। ঠিক আছে, এবার দেখো এই যে সমান দুভাজ কি হলো, কিভাবে সমান দুভাজ করব? এইভাবে, তাই না? মাঝখান থেকে নিয়ে করতে হবে। এবার আমি আমার কাগজকে সমান দুটি ভাঁজ করতে পেরেছি, সমান দুভাজে ভাঁজ করা হলো। তারপরে দেখো এই যে লাল রং দিয়ে লেখা রয়েছে, এইখানে পড়ো, এই যে লাল রং দিয়ে। ঠিক আছে, দিদিমণি একটি ভাঁজে সবুজ রং ও অপর ভাঁজে যেমন খুশি আঁকতে বললেন। দিদিমণি ছাত্রছাত্রীদেরকে কি বললেন এই যে এই দুটো ভাঁজ করেছো, ঠিক আছে, এই দুটো ভাঁজ করেছো, এই দুটো ভাঁজে যে কোনো একটা ভাঁজে সবুজ রং করো এবং যে কোনো একটা ভাঁজে তোমার ইচ্ছে মতো কিছু আঁকো। ঠিক আছে, তিনি বললেন। এবার আমি একটা এঁকে এনেছি, দেখো দিদিমণির কথা অনুযায়ী আমি এরকম একটা এঁকেছি। এই যে এক ভাগ পুরো সবুজ রং দিয়েছি, আর দেখো আর এক ভাগে আমি একটা ঘর এঁকেছি। ঠিক আছে, তোমরা এরকম করে এঁকে নিতে পারবে, কিছু এক ভাগে সবুজ এবং এক ভাগে নিজের ইচ্ছে মতো কিছু একটা আঁকবে। ঠিক আছে, তাহলে দেখো দুই ভাজের মধ্যে এক ভাজে সবুজ এবং এক ভাজে কি এঁকেছি, মনে রাখবে। এবার দেখো আমি অর্ধেক জায়গায় সবুজ রং দিলাম, তাই না? তাহলে আমি দেখালাম আমি অর্ধেক জায়গায় সবুজ রং দিলাম, ও একটা বক্স আছে, বক্সে কি হবে, শূন্যস্থানে কি হবে, ড্যাশ জায়গায় আঁকলাম। তাহলে আমি অর্ধেক জায়গায় সবুজ রং দিলাম এবং আর কতটা জায়গায় আঁকলাম বলো, বক্সে কি হবে, অর্ধেক জায়গায় আঁকলাম। তাহলে প্রথমে দেখো এটা মুছে দিই। দেখো তাহলে আমি অর্ধেক জায়গায় রং দিলাম, সবুজ রং দিলাম।
আমি অর্ধেক অর্ধেক জায়গায় সবুজ সবুজ রং দিলাম, তাই তো? আমি অর্ধেক জায়গায় সবুজ রং দিলাম ও বক্স জায়গায় আঁকলাম। জায়গায় আঁকলাম, কি হবে? অর্ধেক জায়গায় যদি সবুজ রং দিয়েছি, আর আমরা কি কিন্তু অর্ধেক জায়গায় এঁকেছি, তাই না? তাহলে এই বক্স, প্রথম বক্সে কি হবে? অর্ধেক জায়গায় আঁকলাম। পরেরটা দেখো, অর্ধেক মানে সমান প্রথম বক্স, তারপরে দ্বিতীয় বক্স। তাহলে দেখো, অর্ধেক মানে সমান প্রথম বক্স, তারপরে কি আছে? ড্যাশ ভাগ। তাহলে কি হবে? অর্ধেক মানে সমান, তোমরা আগে জানো, আগে জেনেছো, তাই না? অর্ধেক মানে সমান কি হয় বলো তো? দুই ভাগের কত ভাগ? এক ভাগ, তাই না? ঠিক আছে, এবার দেখো, একের দুইয়ের লব ও হর কত? একের দুই, খুব সহজ। একের দুইয়ের লব হর, তোমরা জানো একের দুইয়ের লব কত বলো? একের দুইয়ের লব হবে যেটি উপরে থাকে, এক উপরে আছে, তাহলে একের দুইয়ের লব হলো 1 আর হর হলো 2। ঠিক আছে, এটুকু বোঝা গিয়েছে? হ্যাঁ, এবার পরের টুকু দেখো। রোহিত, এই যে একটা দেখো, একটা ছেলে, বাচ্চা ছেলে আছে রোহিত ঠিক করলো অপর ভাঁজে 2টি ছবি আঁকবে। তাহলে সবাই, আমরা কি করলাম? আমি যেটা করেছি, অপর ভাঁজে এক পাশে সবুজ রং, এক পাশে কি করেছি? একটা ঘর এঁকেছি। রোহিত ঠিক করলো, রোহিত বলে যে অপর ভাঁজে 2টি ছবি আঁকবে। ঠিক আছে, তাহলে তাই রোহিত তার কাগজকে সমান একটা বক্স ড্যাশটি ভাগে ভাগ করলো। এবার বিষয়টা একটু বুঝে নাও। আমরা প্রথমে কি করেছিলাম? একটা কাগজকে দুটো ভাগে ভাগ করেছি, এক ভাগে সবুজ, এক ভাগে ঘর, দুটো ভাগ। এবার রোহিত ভাবলো এই যে এক ভাঁজ রয়েছে না, এই এক ভাঁজে 2টি ছবি আঁকবে। 2টি ছবি আঁকলে কি হবে? এই দিকটাকে তো দুটো ভাঁজে ভাঁজ করতে হবে, তাই না? এদিকটা দুটো ভাঁজে ভাঁজ করলে তবে তো দুটো ছবি আঁকতে পারবে। তাহলে এদিকটা যদি দুটো ভাঁজে ভাঁজ করি, তাহলে এদিকটাও দুটো ভাঁজে ভাঁজ করতে হবে, এরকম করে। ঠিক আছে, এরকম করে ভাঁজ করলে তখন এটা হয়ে যাবে 4টে ভাঁজ হয়ে যাবে। এই যে প্রথমে দুটো, তারপরে এই দুটো, তাহলে এই দেখো এক এক পাশে দুটো ভাঁজ হয়ে গেল। ঠিক আছে, এই যে এক ভাঁজ, 2 ভাঁজ, রোহিত এই 2 ভাঁজে আঁকতে পারবে, আর এ পাশে দুটো হয়ে গেল। তাহলে রোহিত কিন্তু তার কাগজকে 4টে ভাঁজে ভাঁজ করছে, 4টে ভাঁজে, তাই না? তাহলে কি হবে? তাই রোহিত তার কাগজকে সমান ড্যাশটি ভাগে ভাগ করলো। সমান কটি হবে বলো? সমান 4টি ভাগে ভাগ করলো। এটা মুছে দিই। দেখো, রোহিত তার কাগজকে
কাগজকে সমান সমান 4টি ভাগে ভাগ করলো। রোহিত তার কাগজকে যদি অপর পাশের দুটি আঁকে তাহলে কটি 4টি ভাগে ভাগ করতে হবে, তাই না? 4টি ভাগে ভাগ করলো। সে তার কাগজের সমান 4 ভাগের ড্যাশ ভাগে আঁকলো। দেখো, সে তার কাগজের সমান 4 ভাগের ড্যাশ ভাগে আঁকলো। তাহলে দেখো রোহিত তার কাগজের কতটা অংশে এঁকেছে। এখানে তার একটা ছবি আছে, দেখো এই যে রোহিত তার কাগজে 1, 2, 3, 4টে ভাগে ভাগ করেছে, সে তার কাগজের একটি ভাগে এঁকেছে, তাই না? দেখো ছবিটা দেখে। ধরো এটা রোহিত প্রথমে 1, 2, 3, 4 4টে ভাগে ভাগ করে নিল, তাই না? এই 4টে ভাগে ভাগ করে নিয়ে সে একটা অংশ এঁকেছে, বইতে দেখবে একটা অংশ আছে। তাহলে সে কয় ভাগে আঁকলো? সমান 1, 2, 3, 4 সমান 4 ভাগের 1 ভাগ, তাই না? দেখো সে তার কাগজের সমান 4 ভাগের কত ভাগে আঁকলো দেখেছো সবাই? 4 ভাগের 1 ভাগে আঁকলো। ঠিক আছে, আমি আমার কাগজের ড্যাশ অংশে আঁকলাম। আমি আমার কাগজের ড্যাশ অংশে আঁকলাম। আচ্ছা, তাহলে আমি মানে ওই যে সবুজ রং করেছিলাম এবং ঘর এঁকেছিলাম, তাই না? তাহলে কত অংশে বলো? আমি আমার কাগজের কিন্তু 1/2 অংশে। দেখে নাও, এই যে একটা সবুজ রং একটা ঘর, তাহলে 2 ভাগের 1 ভাগে এঁকেছি। আমি আমার কাগজের তাহলে কত অংশে বলো? আমি কত হবে? 1/2 অংশে, তাই না? আমি আমার কাগজের 1/2 অংশে আঁকলাম, তাই তো? এবার দেখো রোহিত তার কাগজের কত অংশে ফুল এঁকেছে। এটা মুছে দিই। রোহিত তার কাগজে কত অংশে ফুল এঁকেছে? রোহিত তার কাগজের অংশে ফুল এঁকেছে। রোহিত তার কাগজের কত অংশে ফুল এঁকেছে? রোহিত তার কাগজের দেখো 1, 2, 3, 4 4 ভাগের 1, তাহলে 1/4 অংশে বা 4 ভাগের 1 ভাগে ফুল এঁকেছে। ঠিক আছে, তাহলে এখানে শেষ হলো। তাহলে আশা করি যেটুকু হলো তোমরা বুঝতে পেরেছো। এবার বাড়িতে একটু প্র্যাকটিস করবে, অঙ্কগুলো একটু করবে নিজেরা, দেখো বিষয়টা পুরো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা অর্ধেক কি জানলাম, তাই তো? অর্ধেককে আমরা বড়ভাবে বললে কিভাবে সেটা জানলাম, সংক্ষিপ্ত কিভাবে বলা যায় সেটা জানলাম, আমরা অঙ্কনের সাহায্যে কিভাবে ভগ্নাংশ তৈরি করতে সেটা জানলাম, ভগ্নাংশের লব এবং হর কিভাবে লব হর চিহ্নিতকরণ, তাই না? কোনটা লব কোনটা হর এটা আমরা শিখলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে সবাই পড়াশোনা করো। ঠিক আছে।